নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল দর্শক বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি নারকোলের দুধের একটা ডেজার্ট নিয়ে হাজির হয়েছি, যেটা অসম্ভব সুন্দর, খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নারকোলের প্যাকেটে দুধ আমি নিয়ে নিচ্ছি, কোকোনাট মিল্ক বাজারে যেটা পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু নারকোল থেকে নারকোলের দুধ বের করে নিয়ে সেটাও করতে পারেন, সেটাও খুবই ভালো হবে। আজকে আমি এই প্যাকেটটা দিয়েই করব। আর নারকোল থেকে কিভাবে দুধ তৈরি করা যায় সেটার অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। আর নারকোলের এই প্যাকেটটা আমি আজকে ব্যবহার করেছি। নারকোলের প্যাকেট থেকে এটা কেটে নিয়ে এর দুধটাকে আমি ঢেলে নেব। আর নারকোলের দুধ বের করলে একটা নারকোল থেকে যতটা পরিমাণে দুধ বের হবে, আর একটা প্যাকেটে কিন্তু তার পরিমাণ অনেকটাই কম থাকবে। তাই এই দুধটা ঢালার পরে আমাকে কিছুটা জল মিশিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ বাড়িতে যদি নারকোলের দুধ বের করা হয় তাহলে সেটা একটু জল দিয়ে নিতে নিতে আমাদের একটুখানি লিকুইড হয়ে যায়। আর এই দুধটা খুবই ঘন থাকে, এই দুধটাতে আমি কিছুটা জল মিশিয়ে নেবো। এই যে এতটা থিক আমার দরকার নেই, আমি আরেকটু জল এটাতে মিশিয়ে নেবো। আর কিছুটা দুধ আমি একটু আলাদা করে রেখেছি, সেটা কেন রেখেছি সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দুধটা, এর মধ্যে আমি এবারে চিনি মিশিয়ে নেবো। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো মেশাবেন। আমি এখানে 1.25 কাপ চিনি ব্যবহার করছি, কারণ নারকেল নিজেই খুবই মিষ্টি আর নারকেলের দুধও খুবই মিষ্টি, তাই মিষ্টিটা একটু কম রাখার চেষ্টা করবেন। আর যদি কারোর চিনি বেশি পছন্দ হয় বা মিষ্টি বেশি ভালোবাসেন, তারা এখানে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে নেবেন। আমি এখানে 1.25 কাপ চিনি কিন্তু অ্যাড করলাম। তারপরে চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পরে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। যে পাত্রটা গ্যাসে বা ওভেনে বা ইন্ডাকশানে বসানো হবে সেই রকম জায়গায় ঢেলে নিতে হবে। আমি এর মধ্যে ঢেলে নিলাম। আর এরপরে যেটা আমি আলাদা করে রেখেছিলাম সেই দুধটা আমি এখানে নিয়ে নিলাম। আর এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দিলাম। এরপরে এর মধ্যে 2 টেবিল চামচ, একদম ছাপে ছাপে 2 টেবিল চামচ কর্নফ্লোর এর মধ্যে মিশিয়ে দেবো। আর কর্নফ্লোরটা দেওয়ার পরে কিন্তু এটা ভালোভাবে মেশাতে হবে, যাতে কোনোভাবে কোনো দলা না পাকায়, লাম্পস না থাকে। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু হ্যান্ড বিটার দিয়েও বিট করে নেব, কারণ এটা কোনোভাবেই যেন দানা দানা ভাব না থাকে, একেবারে যেন স্মুথভাবে এটা তৈরি হয়ে যায়। ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এরপরে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই দুধটাকে এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি, তারপরে এই দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর দুধটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, নাড়াটা বন্ধ করলে হবে না, কারণ নারকেলের দুধ অনেক সময় তলায় লেগে যেতে পারে। যতক্ষণ এটা ফুটে উঠেছে, এরপরে আমি কর্নফ্লোর মেশানো যে দুধটা আছে এটা মেশাবো। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে এবং এক হাতে ঢালতে হবে আর এক হাতে মেশাতে হবে, না হলে এটা দলা পেকে যাবে, যাতে কিন্তু ডেজার্টটা একেবারেই ভালো হবে না। তাই এটাকে এইভাবে তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়িভাবে এটা করে নিতে হবে। বাঁ হাতে করে ঢালতে ঢালতে ডান হাতে করে মিশিয়ে নিতে হবে। এরপরে এটাকে সমান নেড়ে যেতে হবে, যতক্ষণ না এই পর্যায়ে চলে আসে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এটা এই জায়গায় চলে এসেছে, এই যে সুন্দর একটা জায়গায় চলে এসেছে। এরপর আমি একটা বাটিতে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি অথবা বাটার দিয়ে এটা গ্রিস করে নিতে হবে। তেল দিয়ে করলে এর টেস্টটা চলে যেতে পারে, তাই তেল দেওয়া যাবে না। এরপরে গরম অবস্থাতে এটাকে ঢেলে নিতে হবে। খুব তাড়াতাড়ি করে ঢালতে হবে, এই কাজটা খুব তাড়াতাড়ি এবং চটজলদি করে নিতে হবে, না হলে এটা জমে যেতে পারে। এরপরে গরম অবস্থাতেই এটাকে ছেড়ে রেখে দিতে হবে। এইখানেই ছেড়ে রাখতে হবে, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর ঠান্ডা হলে 2 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেবো। ফিরে আসবো ফ্রিজ থেকে বের করে। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপরে একটা প্লেট নিয়ে এটাকে এইভাবে দিয়ে এটাকে উল্টে নিলেই কিন্তু খুব সহজেই এটা বেরিয়ে চলে আসবে। আর এটা বেরোনোর পরে এইভাবে তুলে নিলেই কত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর। এটাকে আমি একটুখানি গার্নিশ করে নেব। পুদিনা পাতা, কিছু নাটস আর চেরি দিয়ে আমি গার্নিশ করে নিলাম। তাহলে কত সহজে একটা ডেজার্ট আইটেম তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর এবারে আপনাদের সাথে কেটে দেখাবো, চলুন। কতটা সুন্দর লাগছে দেখেই আপনাদের মনে হচ্ছে একবার যদি তৈরি করেন বারবারই তৈরি করতে ইচ্ছে করবে।
আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য আরও একবার অনুরোধ করলাম। দেখুন কেটে কতটা সফট, কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই করে কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।